আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্লাই হাই এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল হাসান। আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, অতএব সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে দেখার জন্য। আজকে আমরা কথা বলবো ইংলিশে অনর্গল কথা বলার ক্ষেত্রে বহুল ব্যবহৃত কিছু ফ্রেজ নিয়ে, অর্থাৎ যে ফ্রেজগুলো না জানলে ইংলিশে অনর্গল কথা বলা কিংবা ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং প্রায় অসম্ভব। চলে যাচ্ছি ফ্রেজগুলো কি কি দেখতে। প্রথমত লাইক টু, এটা অর্থ দাঁড়ায় পছন্দ করা। আমি কোনো কিছু পছন্দ করি, এটা আমি কিভাবে ইংলিশে বলবো? সে আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। ঠিক আছে, পছন্দ করা। ইউ লাইক টু রিড বুক, তুমি বই পড়তে পছন্দ করো। আই লাইক টু ঢিসুম ঢিসুম, আই লাইক টু ফাইট উইথ মাই সিস্টার বিফোর গোয়িং টু স্লিপ, আমি ঘুমোতে যাওয়ার আগে আমার বোনের সাথে মারামারি করতে পছন্দ করি। অর্থাৎ পছন্দ করি এটা বলতে আমরা ইংলিশে কোন ফ্রেজটা ইউজ করব? লাইক টু। ওকে, এবার আসি লাইকলি টু, এটার অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। যেমন আই এম লাইকলি টু গেট আ জব সুন, আমার খুব দ্রুত একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু ফেইল ইন দ্য এক্সাম, তোমার পরীক্ষায় ফেল করার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু গেট আ 5 জিপিএ ইন ইয়োর এক্সাম, তুমি তোমার পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তারপরে আসি এইবল টু, অর্থাৎ সক্ষম। এখানে আমি লিখেছি তে সক্ষম। এই তে সক্ষম, তে কথাটা কেন লিখলাম? এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেইজ, এরকম যেখানেই আসে অর্থটা কি হয়ে যায়? তে অর্থ দেয়। কিরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। টু প্লাস ইট, অর্থ কি হবে? খেতে। যেমন আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, আমি পছন্দ করি কি করতে? খেতে। এই টু ইট লিখার কারণে খেতে, খাওয়া মানে শেষে কি এসেছে? তে এসেছে। আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। এই জন্যই এইবল টু অর্থটা আমি লিখেছি তে সক্ষম। কিরকম একটু দেখি। আই এম এইবল টু ফ্লাই, আমি উড়তে সক্ষম, অর্থাৎ আমি উড়তে পারি। আই এম এইবল টু টিচ, আমি পড়াতে সক্ষম, অর্থাৎ আমি পড়াতে পারি। ওকে, লাস্টলি সাপোজ টু, এটা অর্থ হচ্ছে কথা আছে। অর্থাৎ তোমার কোনো কিছু করার কথা আছে। কিরকম সেটা? ইউ আর সাপোজ টু কাম হিয়ার, অর্থাৎ তোমার এখানে আসার কথা আছে। ওকে, ইউ আর সাপোজ টু গেট অ্যাডমিটেড ইন ফ্লাই হাই, তোমার ফ্লাই হাইয়ে ভর্তি হওয়ার কথা আছে। ওকে, এভাবে আমরা আমাদের প্রতিদিনকার ইংরেজি বলার সময় বা লেখার সময় আমরা এই ফ্রেজগুলো ইউজ করে খুব সুন্দরভাবে ইংরেজি লিখতে বা বলতে পারি। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরও কিছু ফ্রেজ নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।